হ্যালো স্টুডেন্টস, পিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ কিছু নিয়ে এসেছি। তো সেই বিষয়টা আমি পুরো ভালোভাবে তোমাদেরকে এখানে দেখাবো যে কি রয়েছে আসলে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখো। তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু পাবে কিছু সার্ভিস পিয়ার সলিউশন একাডেমির পক্ষ থেকে। তো কি আছে সেটা প্রথমে একটু দেখিয়ে দিই। আমাদের যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই প্লে স্টোরে অ্যাপ এবং ওয়েব মানে সাইট হিসেবেও তোমরা অ্যাক্সেস করতে পারবে। তবে আমরা এই মুহূর্তে প্রথমে শুধুমাত্র প্লে স্টোরে সেটাকে লঞ্চ করব, ওয়েবসাইট হিসেবে প্রথমে নয়। তো প্লে স্টোরের থেকে তোমরা আমাদের টিয়ার সলিউশন অ্যাপটিকে আবার যখন ইনস্টল করবে, অর্থাৎ এখনো কিন্তু আমরা নতুনটা আপডেট দেইনি, আপডেট দেওয়ার পরেই পারবে। ঠিক আছে, এখন শুধুমাত্র আমরা ওয়েবসাইট হিসেবে এটাকে লঞ্চ করেছি, মানে চেক করে দেখছি আর কি যাকে বলে। তো এখানে আমাদের যে নতুন অ্যাপটা দেখো কিভাবে সেকশনটা সাজানো হয়েছে। সবার প্রথমে এখানে যাই হোক, এখানে তো কিছু নেই, তোমরা দেখো প্রথমে যেটা রয়েছে অঙ্কের শর্ট ট্রিক্স বাই টিরোয় স্যার। এটার কিন্তু একটা ফাংশন আছে। তো এটা দিয়ে শুরু করি। ধরো তোমার কোনো একটা ম্যাথ নিয়ে সমস্যা, সেই ম্যাথটা তুমি কি করবে, এখানে টাইপ করবে। এখানে টাইপ করার পরে যে দেখো তোমার সমস্যা, এখানে টাইপ করো। টাইপ করে যখনই তুমি সাবমিট করবে, তোমার সেই অঙ্কের সমাধানটা কিন্তু শর্ট ট্রিক্সে তুমি পেয়ে যাবে। অঙ্ক বাদ দিয়ে অন্য কিছু সার্চ করলে কিন্তু তুমি এখানে পাবে না। শুধুমাত্র অঙ্কের জন্য আমি এই পেজটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। যার যা অঙ্কের প্রবলেম তোমরা ইংলিশ বাংলা তোমরা এখানে পেস্ট করে দেবে। তো সেখানে তোমরা সমাধানটা পেয়ে যাবে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, এই দেখো উপরে একটা কয়েন সিস্টেম রয়েছে। কয়েন মানে এক একটা কোশ্চেনের জন্য এক একটা কয়েন লাগবে। তো এবার বিষয় হচ্ছে কয়েন কোথায় পাবো। কয়েন তোমরা এমনিতেই পেয়ে যাবে, কয়েন কেনা ফেনার ব্যাপার নেই। অ্যাপ ইনস্টল করলেই কয়েন পেয়ে যাবে, সেই কয়েন দিয়ে তোমরা এগুলো সার্চ করবে। আচ্ছা, গেল এটা। তাহলে এটা মোটামুটি বুঝতে পেরেছো যে যে কোনো অঙ্কের ডাউট হলে আমি এখানে সার্চ করতে পারছি। দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা দেখবো প্রথমে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমার প্র্যাকটিস। কারণ প্র্যাকটিসটা আমাদের ভীষণভাবে করা দরকার। এই প্র্যাকটিসটা তোমাদের জন্য আমি ফ্রিতে রেখে দিয়েছি। এখানে কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে। ম্যাথ দেখো ভাই, ম্যাথের জন্য যার যা লাগবে দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে রয়েছে। এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু ম্যাথ গুলোকে কভার করা আছে। কিরকম ভাবে, ধরো আমি এখান থেকে জটিল একটা চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ক্লিক করলাম, এই দেখো আমাদের কোশ্চেন চলে এসেছে, ভালো করে বুঝবে। এবার কি শুধু কোশ্চেন, না না না, তুমি নিজে অঙ্কটা করো, করে দেখো কোনটা উত্তর, তুমি দেখে একটাকে টাচ করো। তো আমার এখানে মনে হলো অপশন এ উত্তর। ঠিক আছে, আমি অপশন এ কে টিক করলাম, হ্যাঁ ঠিক দিয়েছি। যদি তুমি ভুল দাও তাহলে কি করবে, এই যে এখানে সলিউশনটাকে দেখিয়ে দেবে। সলিউশন ক্লিক করো, দেখো পুরো শর্ট ট্রিক্স তোমার সলিউশনটা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ফ্রিতে রেখেছি ভাই। এই কোশ্চেনের উত্তর ধরো কত, 2000 হবে, 2000 না, আমি এক কাজ করি, আমি ভুল একটা উত্তর দিই 2200। তাহলে 2200 যখন দিলাম, দেখো আমাকে দেখে দিল যে আপনি ভুল দিয়েছেন, 2000 উত্তর হবে। আচ্ছা, আমি তো করতে পারলাম না, তাহলে সমাধান, এই তো সমাধানটা আমি এখান থেকে দেখে নেব। তাহলে এই একটা সিস্টেম কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি। এবার দেখো এখানে কয়টা কোশ্চেন, দেখো না এখানে পেজ নাম্বার দেখো 10টা। আমি একবার লাস্ট কোশ্চেনে গিয়ে দেখিয়ে দিই। দেখো 45, এই যে 50টা করে কোশ্চেন রয়েছে এক একটা চ্যাপ্টারে, তার মানে বুঝতে পেরেছো, 50টা করে কোশ্চেন রয়েছে এক একটা চ্যাপ্টারে। তো এইভাবে কিন্তু তোমরা এই প্র্যাকটিসটা করতে পারবে। যে স্যার শুধুমাত্র কি প্র্যাকটিসটাই আমাদের জন্য ফ্রিতে রেখেছেন, একদমই নয় ভাই, আরো কিছু রয়েছে। কি রয়েছে, এই যে দেখো কুইজ ব্যাটেল, এখানে 1000 এই মুহূর্তে আমার কোশ্চেন রয়েছে, এখানে আরো কোশ্চেনের সংখ্যাটা আমরা বাড়াবো, 10,000 কোশ্চেন এখানে আমি করে দেবো, এটাও ফ্রিতে তোমাদের জন্য। এবার এটার কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এটাও কিন্তু টোটালি ফ্রি, কোনো কয়েনের ব্যাপার নেই। এখানে শুধুমাত্র জিকেটাই আমরা রেখেছি। প্রতিটা প্রশ্নের সর্বোচ্চ 10 সেকেন্ড, প্রতি রাউন্ডে 10টা করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তর দিলে প্লাস 10 পয়েন্ট, এবং দ্রুত উত্তর দিলে বোনাস পয়েন্ট পাবে, ভুল উত্তর দিলে -5। যত দ্রুত উত্তর দেবেন তত বেশি বোনাস পাবেন, মানে বুঝতে পারছো, এখানে বোনাস সিস্টেম রয়েছে। 10 সেকেন্ড পরে অটোমেটিক পরের প্রশ্ন চলে আসবে, মানে 10 সেকেন্ডের টাইম। সর্বোচ্চ স্কোর যে করবে তার র্যাঙ্ক দেখাবে। এবার কি হচ্ছে, এখানে দেখো তুমি স্টার্ট ব্যাটেল, মানে যুদ্ধ, কুইজের যুদ্ধ শুরু হবে। এবার যুদ্ধ তো আর একা একা করা যায় না, তাহলে যুদ্ধ করতে গেলে আরেকজন লাগবে। তো তুমি কি করবে, এই স্টার্ট ব্যাটেলে ক্লিক করবে। তো এবার দেখো তোমার কিন্তু লগ ইন করা নেই অ্যাপটাকে, যাক আমিও যেহেতু এখানে দেখাচ্ছি লগ ইন করা নেই, তোমরাও কিন্তু লগ ইন করে নেবে। এবার দেখো লগ ইনটা যাক করার পরে এখানে তোমাকে টপ দেখাবে। তো লগ ইন কি করে করতে, লগ ইন করার পরে তোমাকে এখানে এই অপশনে ক্লিক করলে লাইভ যারা যারা আছে, যতজন অ্যাপ ইউজার আছে প্রত্যেককে শো করবে। এবার তুমি যার সাথে তুমি কম্পিটিশন করতে চাও তাকে এখানে দেখাবে, তুমি তাকে ইনভাইট করলে তার সাথে তোমার কুইজ হবে সরাসরি। ঠিক আছে, তার কিরকম পারফরমেন্স তোমার কিরকম পারফরমেন্স সেটা দেখতে পাবে। এবার লগ ইনটা একটু বলে রাখি, অনেকে তো লগ ইনটাও করতে পারে না, একটু সমস্যা হয়ে যায়। লগ ইনে ক্লিক করলাম,
প্রথমে লগ ইন নয়, এই যে লগ ইন অপশন দেখছো, তুমি তো ইমেল আর পাসওয়ার্ড দিলে হবে না ভাই, এটা তোমার ইমেলের পাসওয়ার্ড না। প্রথমে যে কোনো অ্যাপ যখন আমরা ইনস্টল করি, প্রথমে সাইন আপে ক্লিক করতে হয়, এবং সাইন আপের এই পেজটা ফিল আপ করতে হবে। কি কি দিতে হবে? তোমার নাম দিতে হবে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে, তোমার ডিস্ট্রিক্টটাকে এইভাবে চুজ করলে, আচ্ছা তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এখান থেকে এই লিস্ট থেকে তুমি সেটা দিয়ে দেবে। দেন এখানে তোমার ইমেল দেবে, এখানে নতুন ভাবে একটা পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড করবে। এবার হচ্ছে রেফারেল কোড। এই রেফারেল কোডটা কি হচ্ছে, ধরো তোমাকে এই অ্যাপটা তোমার কোনো বন্ধু শেয়ার করলো, তাহলে কি হলো, তুমি কিন্তু আম, তোমার বন্ধু শেয়ার করছে, তোমার বন্ধুর কোড তুমি এখানে ইউজ করলে, তোমার বন্ধু পাবে 50 ক্রেডিট আর তুমি পাবে 100 ক্রেডিট। কি বললাম বুঝতে পেরেছো? মানে 100 কয়েন পাবে। তাহলে এইভাবে তোমরা রেফারেল কোডটা দেবে। আর যদি দেখা গেল তুমি ডাইরেক্ট ইনস্টল করেছো, কোনো কোড পাওনি, তাহলেও কিন্তু তুমি 50 ক্রেডিট পাবে। প্রথমবার ইনস্টল যখন করবে 50 কয়েন পাচ্ছ। তো তুমি সব ডিটেল দিয়ে সাইন আপ করবে, সাইন আপ যখন হয়ে যাবে, দেন তুমি এখানে কি করবে, সাকসেসফুল লগ ইন করবে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো এটা তো হয়ে গেল। এবার এবার দেখো আরো কি কি রয়েছে। আমরা যখনই কোনো মক টেস্ট দেই, আমাদের কি হয় যে কোথায় ভুল করি, মক টেস্টের কোন কোশ্চেন ভুল হয় সেটা কিন্তু আমরা পরে আর হয়তো চেক করি না বা অতটা টাইম দেই না। আমি এখানে রিভিশন জোন একটা সেকশন রেখেছি, যে লগ ইন নেই, লগ ইন হলে এটা দেখিয়ে দেবে। আচ্ছা আমি লগ ইন করে দেখাচ্ছি, দাঁড়াও। আমি লগ ইন করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। প্রত্যেকে দেখে নাও। দেখো আমার লগ ইন হয়ে গেছে। আমি রিভিশন জোনটাকে একটু দেখিয়ে দিচ্ছি। রিভিশন জোনে কি হয়, যে আমি অনেকগুলো টেস্ট দিয়েছি, দেখো এখানে দুটো টেস্ট দিয়েছি, নাম্বারের দিয়েছিলাম, টেন্সের দিয়েছি। তো এই টেস্টগুলোতে আমি অনেক কোশ্চেন উত্তর করতে পারিনি, দেখো কোন কোন কোশ্চেন আমি অ্যাটেম্প করতে পারিনি, কোনটা স্কিপ করেছি, সব দেখিয়ে দেবে এখানে। এবার এখানে আমার যে কোশ্চেন গুলো আমি করতে পারিনি সেগুলো রিভাইজ হিসেবে চলে এসে, তাহলে এই দেখো স্টার্ট রিভিশন, মানে আমি প্রায় 25টা কোশ্চেন, নাম্বারের 13টা কোশ্চেন করে পারিনি, টেন্সের 12টা পারিনি, এই 25টা কোশ্চেন আমি স্টার্ট রিভিশন ক্লিক করে দিতে পারবো, তাহলে সব কোশ্চেন চলে আসবে 25টা। আর আমি যদি শুধু নাম্বারটা করতে চাই, তাহলে নাম্বারে রিভিশন এইভাবে রিভাইজ করবো। এইভাবে দেখো আমাকে সলিউশনও দিয়ে দেবে, কিন্তু এমনটা নয় যে শুধু কোশ্চেন থাকবে। এই দেখো এইভাবে কিন্তু সলিউশনও দেওয়া থাকবে। তাহলে দেখো কত সুবিধা নিয়ে এসেছি। ওই যে বললাম, শুধু মক টেস্ট দিলে তো হবে না ভাই, মক টেস্টের অ্যানালাইসিস করতে হবে, এটা গেল একটা বিষয়। তাহলে তোমরা রিভিশন জোনটা বুঝতে পারলে। দেখো এখন অব্দি আমি কি কি অপশন দেখালাম, প্র্যাকটিস দেখালাম, কুইজ দেখালাম, রিভিশন জোন। এবার হচ্ছে পারফরমেন্স। তোমার পারফরমেন্স কেমন, তোমার কতটা কি ইমপ্রুভ হয়েছে, দেখো আমি টোটাল কতগুলো টেস্ট দিয়েছি, কতগুলো কোশ্চেনে, তার এখানে আমার টোটাল ডাটা এখানে থাকবে। ঠিক আছে, এই দেখো টোটাল ডাটাটা এখানে দেখাবে, আমার র্যাঙ্কটা টোটাল দেখাবে, কারা টপ র্যাঙ্ক করেছে। আচ্ছা এখানে আমার সাবজেক্টটা দেখিয়ে দেবে, কোন সাবজেক্টে কতগুলো ঠিক ভুল, কতগুলো কি করেছে, একদম যাবতীয় ডিটেলস দেখাবে। কত সময় লেগেছে সেটা আমার দেখাবে, কোন সাবজেক্টে তোমার ভালো সেটা দেখাবে, কোন সাবজেক্ট, এই যে এই দেখো এবার এখানে চলে আসো লাস্ট টিপস, টিরয় স্যারের সাজেস্ট। বলছে টিরয় স্যারের পরামর্শ পেতে জেনারেট বাটনে ক্লিক করুন। তা জেনারেট বাটনে ক্লিক করা যাক, দেখি। করে দিলাম জেনারেট বাটন। ওরা কি বলছে, আমার কি পারফরমেন্স বলছে, টিরয় স্যার বলছেন আপনার জিকে জিএস এ আপনার অ্যাকুরেসি মাত্র 20%। চিন্তা করবেন না, আমার ভিডিও ক্লাসগুলো দেখুন এবং শর্ট ট্রিক শিখুন, এক সপ্তাহে ইমপ্রুভ হবে, দেখবেন। আর পরে বলছে আপনি 40টা প্রশ্ন ভুল করেছেন, এগুলো আবার প্র্যাকটিস করুন, ভুল থেকে শেখা মানুষ দ্রুত সফল হয়। তো এই যে বিষয়গুলো, তোমার কতগুলো ভুল হয়েছে, তোমার কোথায় ভুল হয়েছে, কোন জায়গাটায় ভুল হয়েছে, কোন সাবজেক্টে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে আহ বলে দেবে। ঠিক আছে, দেন ভুল প্রশ্ন রিভাইজ করুন, ক্লিক করো, এই চলে আসবে এখানে ভুল প্রশ্নগুলো। আমি দেখো এই সুবিধাটা রয়েছে। আরো কিছু রয়েছে। আরো যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো আপডেটের মধ্যে গিয়ে এখানে দুটো সেকশন রয়েছে, বাকি আমাদের আপডেট হয়ে গেছে। নতুন ভার্সনটা যখন আমি দেবো, তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে দিলে। সেখানে আমরা পিডিএফ নোটস, কারেন্ট অ্যাফেয়ার্সটাও রেখে দিয়েছি, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। মানে নেই সেটা বলবে না বা বলতে পারবে না। আচ্ছা এবার হচ্ছে এক্সাম জোনটা কি, এক্সাম জোন মানে বোঝাই যাচ্ছে যে এক্সাম রিলেটেড মনে হয় কিছু একটা ব্যাপার। তো এক্সামে ক্লিক করলাম। এই মুহূর্তে শুধুমাত্র আমি একটা মক টেস্ট প্যাকেজ রেখেছি। কি আছে এই মক টেস্ট প্যাকেজে, ভিউ টেস্টে ক্লিক করবে প্রথমে। ঠিক আছে, ভিউ টেস্টে ক্লিক করলে তোমাদেরকে পুরো মক টেস্টের মধ্যে কি কি রয়েছে A to Z তোমাদেরকে দেখিয়ে দেবে। তো দেখ আমি তো ক্লিক করলাম, আমার চলে এসেছে। প্রথমে দেখো মজার বিষয়টা, দেখো অলরেডি 283টা টেস্ট অ্যাড করা হয়ে গেছে, আরো টেস্ট অ্যাড করা হবে। ঠিক আছে, এখানে শেষ নয়। ম্যাথ যখনই ক্লিক করবে, ম্যাথের কি হয়, চ্যাপ্টার ওয়াইজ তুমি টেস্ট দেবে, দেখো এগুলো সব চ্যাপ্টার, আশা করি দেখেছো। এবার যখন মিক্স দেবে, এই দেখো মিক্স সেটও কিন্তু আপলোড করা হয়েছে, মানে বুঝতে পেরেছো। প্রথমে তুমি ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, তারপরে ম্যাথের মিক্স মক টেস্ট দাও, এখানে শেষ নয়। কিরকম ভাবে রিজনিং এর ক্ষেত্রে হবে, রিজনিং,
ইংলিশের ক্ষেত্রে হবে দেখো চ্যাপ্টার ওয়াইজ মিক্স। জিকের ক্ষেত্রে হবে জিকের ক্ষেত্রে কিভাবে দেখো, ইতিহাস দেখো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সব কিন্তু আপলোড করা হয়েছে, দেখো নাম্বার অফ টাইম কোশ্চেন দিয়ে সব আপলোড করা হয়েছে। ইতিহাস, ভূগোল একবার দেখে নাও, সব কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে। আচ্ছা দেন কি আছে, ভারতের সংবিধান দেখো টোটালটা আপলোড করা হয়েছে। এরপরে ভারতের অর্থনীতি দেখো, এরপরে কি পদার্থবিদ্যা ভাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। দেন কি আছে, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, রাইট। এরপরে কি আছে, এখনো শেষ নয়, জীববিদ্যা। দেখো কোথায় গিয়ে শেষ হবে কে জানে। কম্পিউটারটা এখন অ্যাড করিনি, করে দেবো ওইটা। স্ট্যাটিক জিকে দেখো পুরো অ্যাড করা হয়ে গেছে, কারণ অ্যাপটাকে পুরো সাজিয়ে নিয়ে আসতে চাইছি। এরপর হচ্ছে মিক্স প্র্যাকটিস সেট, এই দেখো মিক্স প্র্যাকটিস সেটও কিন্তু এখানে আমাদের চলে এসছে, এগুলো রেডি। এরপর হচ্ছে ফুল মক টেস্ট, শুধু ফুল মক টেস্টটা বাকি আছে, তাহলে ফুল মক টেস্ট আর হচ্ছে আমাদের কম্পিউটারটা বাকি, এগুলো অ্যাড করে দেবো, সময় বেশি লাগবে না। তো এই একটা সেকশন আমরা রেখেছি, তবে হ্যাঁ এটা একটু পেইড রেখেছি, কারণ কি ভাই সবকিছু তো ফ্রিতে রাখা যায় না, না। তো এই কুইজ জোনটা আমরা এখান থেকে এক্সাম জোনটা রেখেছি। এবার অ্যাক্টিভ কি করে করতে হয়, যাক আমার এখানে দেখো ভিউ টেস্ট আর এক্সট্রাক্ট রয়েছে, তোমাদের দেখাবে ভিউ টেস্ট আর হচ্ছে এনরোল। এনরোল করলে আমার কাছে একটা মেসেজ আসবে, দেন আমরা সেটাকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এভাবে দেখে নেবে, ঠিক আছে। ও একটা মক টেস্ট দিয়ে দেখাই কি আছে, কারণ আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, শুধু কি মক টেস্ট দিলে হয়ে গেল। আমি কিসের মক টেস্ট দেবো, চলো আমি একটা উম ইংলিশেরই মক টেস্ট দিই নাকি। ইংলিশের কিসের দেবো, চলো ইংলিশের প্রিপোজিশনেরই মক টেস্ট দিই। আচ্ছা, এই যে মক টেস্ট শুরু হওয়ার আগে দেখো সমস্ত কিছু তোমাকে এভাবে দেখিয়ে দেবে। এই যে মক টেস্ট শুরু হয়ে গেল, আমি উত্তর দিলাম, যাই হোক আমি তো উত্তর দেওয়ার জন্য না দেখানোর জন্য আমি সাবমিট করে দিচ্ছি। কতগুলো কোশ্চেন কি, কত সময় নিল সব দেখালো, দেন সাবমিট করে দিলেন। সাবমিট করার পর এবার একটু তোমার দেখতে হবে, একটু টাইম নিচ্ছে একটা কারণ, যেহেতু এই কোশ্চেন গুলো তোমার ওই যে রিভিশন জোনে চলে যাবে। আমি যেগুলো ভুল করেছি এখানে 17টা কোশ্চেন কিন্তু আমি আনসার দিতে পারিনি, তো এই কোশ্চেন গুলো তো আমাকে রিভিশন জোনে চলে যাবে, তাই না। তো এই রিভিশন জোনে দেখো এবার আমাকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখো এই যে আমি যে কোশ্চেনের উত্তরগুলো দিয়েছিলাম, এই দেখো এখানে প্রত্যেকটার কিন্তু আবার এক্সপ্লেনেশন থাকবে, কেন হয়েছে, শুধু কিন্তু কোশ্চেন আনসার নয় ভাই, ঠিক আছে। কেন, কেনটা কিন্তু এক্সপ্লেনেশন করে দিয়েছি। তো আশা করি যেভাবে রয়েছে এইভাবে যদি তোমরা টেস্ট গুলো দাও, তোমাদের কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হয়ে যাবে, এইটুকু আমি মনে করি। তো ব্যাক টু টেস্ট আমরা চলে গেলাম, আমি আবার আমার হোম পেজে চলে আসলাম। তো এই হলো মোটামুটি আমাদের নতুন যে অ্যাপটি আসতে চলেছে তার ফাংশন। এখানে যাই হোক এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন মতামত, তোমরা এখানে ক্লিক করে তোমাদের মতামত দিতে পারবে। আমি বাকি অপশন গুলো দেখিয়ে দিই, এখানে শেয়ার অপশন ক্লিক করলে তোমরা এই যে শেয়ার, এই দেখো এই যে রেফারেল কোড, এই রেফারেল কোড অ্যাক্সেস করতে পারবে। তোমরা লেফট সাইডে দেখো এখানে একটা মেনু রয়েছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। লেফট সাইডে এখানে দেখো অ্যাডমিন হোম রয়েছে, প্রোফাইল, ওয়ালেট, এই ওয়ালেটে তোমাদেরকে দেখিয়ে দেবে যে ওয়ালেটের আসলে ফাংশনটা কি, ওয়ালেটটা কিভাবে কাজ করছে। দেখো এই যে এখানে পুরো রয়েছে, প্রথমবার সাইন আপ করলে পাবে, বন্ধু রেফারেল কোড দিয়ে পাবে কয়েন, বন্ধুকে রেজিস্ট্রেশন করলে পাবে। এটা কি, ম্যাথ হেল্পারে সার্চ করলে তুমি সমাধানের জন্য 1 কয়েন করে যাবে। ম্যাথ হেল্পার বলতে কোনটা তোমরা দেখে নিয়েছো, এই যে ম্যাথ হেল্পার, ঠিক আছে, অঙ্কের শর্ট ট্রিক্স, এটা তোমার ম্যাথ হেল্প করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স বা আমাদের নতুন যে অ্যাপ অ্যাপ্লিকেশন, এটা আমরা কিছুদিনের মধ্যেই হয়তো প্লে স্টোরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আপডেট দেবো, তার আগে কিন্তু কেউ ইনস্টল করো না, কারণ এখন যেটা প্লে স্টোরে রয়েছে সেটা পুরোনো ভার্সন। এই নতুন ভার্সনটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কিছুটা কাজ বাকি আছে, আর একটু সাজানো বাকি। আরেকটা বিষয়, দেখ এখানে তো সব দেখিয়ে দিলাম। হ্যাঁ এখানে দেখো আরেকটা জিনিস দেখানো হয়নি, এই হচ্ছে ধরো আমার একটা মাই কোর্স, মানে আমি কোনো কোর্স যখন অ্যাক্টিভ করি আমার এখানে চলে আসবে। আমার এখানে এক্সাম জোন রয়েছে, মক টেস্ট অ্যাক্টিভ করলে এখানে পিডিএফ, আমার যদি কোনো পিডিএফ একটা দেখিয়ে দিচ্ছি, ধরো ভিডিও কোর্স আমার এটা ধরো অ্যাক্টিভ রয়েছে। ধরো এই আমি ইংলিশটা দেখাচ্ছি, ধরো এটা আমার অ্যাক্টিভ করা রয়েছে। এর মধ্যে কি করে হবে, ধরো এখানে আমি ভিডিওগুলো আপলোড চলছে, ধরো আর্টিকেলের ভিডিও রয়েছে, এই দেখো আর্টিকেল, তার টেক্সট, তার পিডিএফ থাকবে, মানে বুঝতে পারছো আর্টিকেল যে চ্যাপ্টারটা আমরা করব তার এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের ক্লাস থাকবে। ঠিক আছে, আমি ম্যাথেরও একটু দেখিয়ে দিই, ধরো ম্যাথ ফাউন্ডেশন, এখানে দেখুন এখানে দুটো ভিডিও রয়েছে, এই যে ভিডিও এর মক টেস্ট থাকবে, এখানে এর পিডিএফটাও অ্যাড হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে। তো এগুলো এখনো কাজ চলছে, এগুলো আপলোডটা হয়ে গেলে আমরা এগুলো প্লে স্টোরে দিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো তোমরা তো দেখেছো, জানাবে অ্যাপটি বা কিরকম কি লাগলো, বা আরো যদি কিছু অ্যাড করতে হয়, যে স্যার আরো কিছু অ্যাড করবো, আরেকটা অপশন তো দেখেনি, তোমরা চাইলে এটাকে ডার্ক মোডও দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা এটা তো গেলো, আরো একটা বিষয় রয়েছে যেটা সেটিং এ গেলে পাওয়া যায়, এই যে লাইট মোড, ডার্ক মোড, ফন্ট চেঞ্জ করতে পারবে, ইংলিশ বাংলা করতে পারছো, মানে আরো অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। সোশ্যাল লিঙ্ক গুলো রয়েছে,
জয়েন করতে পারবে। তো আরো এরকম প্রচুর যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবার আমার যেটা বক্তব্য তোমরা শুধু একটু কমেন্ট করে জানাও যে তোমাদের আরো কি, কি চাই? যা চাইবে তাই করে দেব। ঠিক আছে? যা চাইবে তাই করব। কারণ তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো যে অ্যাপে কিরকম ভাবে কি তৈরি করেছি। তো এই ছিল আমাদের আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো।